হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি স্টার্ট করেছি সপ্তম অধ্যায় ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের জীবনবিজ্ঞান। এখানে সপ্তম অধ্যায় মানে হলো ইউনিট 2 উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থানের অন্তর্গত প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। তো আমরা অলরেডি এখান থেকে আগেও দুটো পার্ট করেছি, প্রচুর এমসিকিউ ডিসকাস করেছি। আজকে আমরা আরও কিছু শূন্যস্থান বা অন্যান্য বহু নির্বাচনী প্রশ্নাবলী প্রস্তুত করব। তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনতে থাকো। তাহলে প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ব্রঙ্কিওল সিলিয়াযুক্ত আবরণী কলা, তাহলে ক্ষুদ্রান্তের আবরণের মধ্যে কি দেখতে পাওয়া যাবে? এটা হবে স্তম্ভাকার আবরণী কলা। আচ্ছা, পরেরটা বলছে প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তাহলে এটা হবে আবরণী কলা মানবদেহে গ্রন্থি উৎপন্ন করে। পৌষ্টিকতন্ত্রের গবলেট কোষ হলো এককোষী গ্রন্থি। লালা গ্রন্থি যা কিছু কোষ সমষ্টি দিয়ে গঠিত এবং একটি বহুকোষী গ্রন্থির উদাহরণ। গ্রন্থিময় আবরণী কলা ক্ষরণে সক্ষম। স্তম্ভাকার বা ঘনকাকার কোষের সমষ্টিকে বলা হয় গ্রন্থিময় আবরণী কলা। এটা হবে ডিটা। তিন নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে যে প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে বিশেষ যোগ কলা বলতে বোঝায় তরুণাস্থি, অ্যাডিপোজ কলা, অস্থি এবং রক্তকে। ফাইব্রোব্লাস্ট কোষ ইলাস্টিন নামক গঠনকারী প্রোটিন সৃষ্টিকারী তন্তু ক্ষরণ করে। এই তন্তু কলাকে নমনীয়তা ও শক্তি প্রদান করে। যোগ কলার কোষগুলি পলিস্যাকারাইড ক্ষরণ করে, যা এই কোষ এবং তন্তুগুলির মাঝে সঞ্চিত হয়ে ম্যাট্রিক্স গঠন করে। স্তম্ভাকার আবরণী কলা বা কলামনার এপিথেলিয়াম অবস্থিত পাকস্থলীতে, অন্ত্র এবং পাকস্থলীতে। ব্যাঙের দাঁতগুলি কোনো গর্তের মধ্যে প্রথিত থাকে না, এই জন্য ব্যাঙের দাঁতকে বলা হয় অ্যাক্রোডন্ট। ব্যাঙের জিভটি আঠালো হওয়ার কারণ এতে শক্তিশালী চাপ সংবেদনশীল মিউকাস থাকে। ব্যাঙের হৃৎপিণ্ড হল মায়োজেনিক প্রকৃতির। ব্যাঙের হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে এবং এটিতে দুটি স্তর বর্তমান থাকে। তাহলে পিটা হচ্ছে পেরিকার্ডিয়াম, কিউটা হচ্ছে দুটি। ব্যাঙের শ্বসন পদ্ধতির অন্তর্গত নয় ফুলকা শ্বসন পদ্ধতি। ব্যাঙের ল্যারিঙ্গোট্র্যাকিয়াল প্রকোষ্ঠ ষড়যন্ত্র ও শ্বাসনালীর মিলনে গঠিত হয়েছে। ব্যাঙের মস্তিষ্ক দ্বিস্তরীয় মেনিনজেস দ্বারা আবৃত থাকে। ব্যাঙের স্নায়ুতন্ত্রটি দেহের পৃষ্ঠভাগে অবস্থিত। একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী ব্যাঙ একসাথে প্রায় 2500 থেকে 3000 ডিম্বাণু নিঃসরণ করতে সক্ষম। নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে বি আর সিটা, এইটা আর এইটা। তারপরে বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থি থেকে ক্যালসিয়াম ঘটিত লবণ শোষণ করা। অস্টিওব্লাস্ট অস্থিকলার ধাত্র উৎপাদন করে অসিফিকেশনে সাহায্য করা। আর অস্টিওসাইট হচ্ছে অস্থিতে ধাত্র সংশ্লেষণ ও খনিজ মৌল অবক্ষেপণে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন বলছে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা বলছে স্নায়ুকলা স্নায়ুস্পন্দন পরিবহন করে। অ্যাডিপোজ কলা দেহে ফ্যাট সঞ্চয় করে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। আর লসিকা জীবাণু প্রতিরোধে সাহায্য করে। এই ডিটা হবে। 4 নম্বরটা বলছে কি হবে? 4 নম্বরটা হবে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্রঙ্কিওল হচ্ছে সিলিয়াযুক্ত আবরণী কলা। গবলেট কোষ হচ্ছে গ্রন্থিময় কলা। কন্ডরা হচ্ছে ঘন নিয়মিত আবরণী কলা। আর অ্যাডিপোজ কলা হচ্ছে শিথিল সংযোগ কলা।
এবার কি বলছে 5 নম্বর বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম হচ্ছে ত্বক, ম্যাক্রোফাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, র্যানভিয়ারের পর্ব হচ্ছে স্নায়ুস্পন্দন, পলিসাইথিমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকা, বহিঃক্ষার গ্রন্থি হচ্ছে অশ্রু গ্রন্থি। এটা নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে এটা, এ আর বিটা হবে, এ আর বি। নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙ, এটা হবে বি আর সি। আচ্ছা, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, এটা হবে ব্যাঙাচিটা হবে তৃণভোজী, পূর্ণাঙ্গ ব্যাঙ হচ্ছে মাংসাশী, হাইবারনেশন হলো শীত ঘুম, আর অ্যাস্টিভেশন হলো গ্রীষ্ম ঘুম, অর্থাৎ বিটা হলো। 9 নম্বর বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্যাঙের ঊর্ধ্বচক্ষু পলব হচ্ছে স্পষ্ট, পুরু ও অল্প সচলন। ব্যাঙের নিম্ন চক্ষু ক্ষয়প্রাপ্ত এবং সঞ্চালনে অক্ষম। ব্যাঙের তৃতীয় নেত্রপল্লব স্বচ্ছ এবং নিকটেটিং পর্দা থাকে তাতে। ব্যাঙের কর্ণপটে হচ্ছে রঞ্জকযুক্ত টিম্পেনাম আছে, মানে সিটা হবে। 10 নম্বরটা কি বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যালাক্স হচ্ছে পশ্চাৎপদের প্রথম আঙুল। নিকটেটিং পর্দা হলো ব্যাঙের চোখের তৃতীয় পল্লব। ন্যাপচিয়াল প্যাড হলো পুরুষ ব্যাঙের অগ্রপদ, আর লিপ্ত পদ হচ্ছে ব্যাঙের পশ্চাৎপদ। অর্থাৎ এটা হবে 10-এর বিটা। 11টা কি হবে? 11টা বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। ট্যাঙ্গো রিসেপ্টর, এটা হলো স্পর্শগ্রাহক। গ্যাস্ট্রেটরি রিসেপ্টর, এটা হচ্ছে স্বাদগ্রাহক। স্ট্যাটো অ্যাকোয়াটিক রিসেপ্টর শ্রবণ এবং ভারসাম্য রক্ষাকারী গ্রাহক। আর অলফ্যাক্টরি রিসেপ্টর হচ্ছে ঘ্রাণ গ্রাহক, মানে এটা হবে। তারপর 12 নম্বর বলছে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই স্বয়ংক্রিয় নাড়তন্ত্রটা হবে হৃৎপিণ্ড, খাদ্যনালী ও মূত্রনালী প্রভৃতির অনিচ্ছুক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হয়। সুষুম্নাকাণ্ড হচ্ছে নিউরাল ক্যানাল। করোটীয় নার্ভ হচ্ছে সংবেদী, চেষ্টি ও মিশ্র প্রকৃতির। অপটিক লোব হচ্ছে মধ্য মস্তিষ্ক। 12টা এটা হবে। এবার অ্যাসারশন বা রিজন টাইপ বলেছে, তাহলে এখানে প্রথমে বিবৃতি 1টি সঠিক, কিন্তু বিবৃতি 2টা এখানে সম্পূর্ণ ভুল দেওয়া আছে, মানে বিটা হবে। 2 নম্বরের বলছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক দেওয়া আছে। 3 নম্বর বলছে যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ভুল। 4 নম্বর বলছে যে বিবৃতি দুটোই, মানে অ্যাসারশন এবং রিজন, বিবৃতির কারণ, অ্যাসারশন এবং বিবৃতি এবং কারণ যে দুটো আছে দুটোই সঠিক, এবং কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ এটা হবে এটা। 5 নম্বরটা কি হবে? বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয়, এটা হবে এটা। 6 নম্বর, 6 নম্বর বলছে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কিন্তু আর মানে রিজন এর সঠিক ব্যাখ্যা দেয়, কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয় 6 নম্বর। 7 নম্বরটা তাই, বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয়। আচ্ছা, এখানে কিছু ডায়াগ্রাম বেসড প্রশ্ন আছে,
তাহলে এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে এ বি সি ডি কোনটা। এটা হলো ডান অলিন্দ, বিটা হলো বাম অলিন্দ, সিটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, আর ডিটা হচ্ছে দেহ বা বাহু। এটা সিটা হবে অপশন। তারপর কি বলছে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। রিঅ্যারেঞ্জমেন্টে প্রথমে কি হবে, প্রথমে কর্ডাটা, তারপরে হচ্ছে ভার্টিব্রাটা, তারপর টেট্রাপোডা, তারপর অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে অ্যানিউরা। তাহলে এটা হবে বিটা। ব্যাঙের জীবনচক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো নিষিক্ত ডিম্বাণু, লার্ভা, পূর্ণাঙ্গ ব্যাঙ। 3 নম্বর কি বলছে, ব্যাঙের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলিকে মুখছিদ্র থেকে শুরু করে পরপর সাজালে সঠিক পর্যায়ক্রমটি হবে মুখছিদ্র, মুখগহ্বর, গ্রাসনালী, পাকস্থলী, অন্ত্র, মলাশয়, অবসরণী, অবসরণী ছিদ্র। এটা হবে বিটা। আচ্ছা, এবার কি বলছে, পুরুষ ব্যাঙের পাকস্থলীতে প্রবিষ্ট খাদ্যবস্তু মলাশয় পর্যন্ত পরিবহন পদ্ধতিটি হল পাকস্থলী, ডিওডিনাম, ইলিয়াম আর মলাশয়। এই বিটা হবে। তারপর কি বলছে, পুরুষ ব্যাঙের শুক্রাণু পরিবহনের সঠিক পথটি হলো, এটা হবে সেমিনিফেরাস নালিকা, ভাসা ইফারেন্সিয়া, বিডার্স ক্যানেল, ইউরেটার এবং ক্লোয়াকা। সিটা হবে। আচ্ছা, এবার ট্রু ফলস বলেছে। প্রথমে কি বলছে, কলা বিষয়ক সঠিক তথ্যটি নির্বাচন করো। সঠিক তথ্য হলো একই আন্তঃকোষীয় পদার্থ যুক্ত কতগুলি একই কোষ সমষ্টি দ্বারা প্রত্যেকের নির্দিষ্ট একটি কাজের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় কলা। অপশন সিটা ঠিক হবে। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? হ্যাঁ, এখানে ওপরের সবকটি সঠিক হবে। 3 নম্বর কি বলছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক জোড়াটি হলো বাইশাকার আবরণী কলা, চ্যাপ্টাকৃতি কোষযুক্ত, কোষ আবরণী অনিয়তাকার হয়। আয়সাকার আবরণী কলা বিষয়ক কোন তথ্যটি ভুল? 4 নম্বরটা কি বলছে, আয়সাকার বৃক্ষের প্রাচীরে এটা অবস্থিত থাকে। হ্যাঁ, 4এরটা হচ্ছে সি। প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং কোনগুলি যোগ কলার কাজ সেটা নির্বাচন করো। যোগ কলার কাজ হচ্ছে বিভিন্ন কলার মধ্যে যোগসূত্র স্থাপন করা, বিভিন্ন কলার মেরামত ও পুনরুৎপাদন করা, হ্যাঁ, এবং দেহ কঙ্কাল সৃষ্টি করা, দেহ প্রতিরক্ষায় সাহায্য করা। মানে ডিটা হবে 1, 2, 5। স্তম্ভাকার আবরণী কলা বিষয়ক কোন তথ্যটি ভুল? মিউকাস তরল শোষণে সহায়তা করে, এটি হলো ভুল তথ্য। 7 নম্বর কি বলছে, প্রত্যেক সারি থেকে বিসদৃশ্যটি খুঁজে বার করো এবং সঠিক বিষয়টি নির্বাচন করো। এটা হবে নিউরন, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। ডিটা হলো। আচ্ছা, এবার কি বলছে, ভুল জোড়াটি খুঁজে বার করতে বলেছে। এই ভুল জোড়াটি হবে তরুণাস্থিটা হবে অ্যারিওলার কলা, এটা ঠিক নয়। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? ফাইব্রোব্লাস্ট আর কঙ্কাল পেশি, যেটা এটা ঠিক নয়। প্রদত্তগুলির মধ্যে মসৃণ পেশি সম্বন্ধে ভুল বিবৃতিটি নির্বাচন করো। এটা হবে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই পেশির কোষগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে। 10এরটা হচ্ছে সি। প্রদত্ত কোন বাক্যটি সঠিক? বলছে সব অরেখ পেশি হলো অনৈচ্ছিক পেশি। আচ্ছা, ব্যাঙের দেহে গঠন সংক্রান্ত নিচের কোন তত্ত্বটি সঠিক? এটা হবে দেহ, মস্তক এবং দেহকাণ্ড এই দুটোতে বিভক্ত আছে, এটা ঠিক হবে। আচ্ছা, ব্যাঙের ভোকাল স্যাক বিষয়ক কোন তথ্যগুলি সঠিক? এটা হবে এই 2 নম্বরটা সঠিক। এদের সংখ্যা 1 জোড়া, এটি রিজেনেটর রূপে কাজ করে এবং এটি প্রজননের সময় স্ত্রীকে ডাকতে বা সঙ্গীকে ডাকতে সাহায্য করে। বিটা হবে। ব্যাঙের পুংগহ্বরের দাঁতের বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্যটি হলো কেবলমাত্র ঊর্ধ্বচোয়ালে ভোমার অস্থির সঙ্গে যুক্ত একই রকমের আকৃতিযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত থাকে। 15 নম্বর কি বলছে, ব্যাঙের জিহ্বা সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক? হ্যাঁ, বলবে যে জিভটি নিচের পিছনের দিকে খোলা থাকে এবং সামনের দিকে আটকানো থাকে। প্রদত্ত কোনটি সঠিক? এখানে হবে
সাইনো অরিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অলিন্দে এটি প্রবেশ করে। বাম অলিন্দে ফুসফুস শিরা প্রবেশ পথ দেখা যায় এবং অলিন্দ নিলয় কপাটিকা দ্বারা অলিন্দ নিলয় ছিদ্র সুরক্ষিত অবস্থায় থাকে। কোনটি সঠিক নয়? 17টা বলছে কোনটা সঠিক নয়? ব্যাঙের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন যুক্ত, এটি সঠিক নয়। ব্যাঙের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন যুক্ত, এটি সঠিক নয়, মানে সরি, এটা নয়, এটা হবে সিটা হবে। আচ্ছা, 18 নম্বর কি বলছে? ব্যাঙের রক্ত সংবহনতন্ত্র সংক্রান্ত সত্য ও মিথ্যেগুলি লেখো। 1 নম্বরটা বলছে, 1 নম্বরটা সত্য, অর্থাৎ এটা বদ্ধ প্রকৃতির হয়। 2 নম্বরটা সত্য, 3 নম্বরটা মিথ্যে, 4 নম্বরটা মিথ্যে। ব্যাঙের পেশিবহুল হৃৎপিণ্ড বিষয়ক কোন তথ্যটি সঠিক? বলছে 3 প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ এবং 1টি নিলয় নিয়ে গঠিত। পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসকার্য সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে তোমার জল এবং ফুসফুসীয় শ্বসন। পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসকার্যের জন্য যেটি সঠিক সেটা হলো ডাঙা, ত্বক এবং মুখগহ্বর। কেস বেসড কোশ্চেন। এক্স একটি পর্দা যার উপর আবরণী কলা অবস্থান করে। এক্স খুবই পাতলা, তবে এটি আবরণী কলাকে রক্ষা করে। এক্স তৈরি হয় প্রধানত কোন উপাদান দিয়ে? এটা হবে কোলাজেন তন্তু। প্রদত্ত শব্দচিত্রটি দেখো এবং ডাব্লু, এক্স, ওয়াই ও জেড কি হবে নির্বাচন করো। হ্যাঁ, এখানে ডাব্লুটা হবে অ্যাডিপোজ কলা, এক্স হচ্ছে শিথিল যোগ কলা, ওয়াই হলো অ্যারিওলার কলা এবং ডি হচ্ছে ফ্যাট সঞ্চয়। শেষ প্রশ্ন। একটি স্ত্রী ব্যাঙের ব্যবচ্ছেদ করার সময় এক ছাত্র বৃক্ষের কাছে একজোড়া লম্বাটে কুণ্ডলীকৃত গঠন লক্ষ্য করলো। এই গঠনটি স্বচ্ছ এবং কয়েকটি ছোট গোলাকার অংশ নিয়ে গঠিত। এই গোলাকার গঠনটির নাম কি এবং মুখ্য কাজটি চিহ্নিত করো। এটা হবে ডিম্বাশয়, নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপন্ন করে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।